হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তাপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। সর্ষে বাটা দিয়ে ফলই মাছের ঝালের রেসিপি। তোমরা অনেকেই আছো ফলই মাছের ভিতরে বেশি কাটা বলে খেতে পছন্দ করো না। ফলই মাছের রেসিপিটি এইভাবে সর্ষে বাটা দিয়ে একবার হলো বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। এইভাবে বাড়িতে সর্ষে বাটা দিয়ে ফলই মাছের রেসিপি তৈরি করলে যারা খেতে পছন্দ করো না তারা আঙুল চেটে পুটে খাবে। ফলই মাছের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 5টা মতন বড় সাইজের ফলই মাছ নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ফলই মাছগুলোর সাইজগুলো কত বড় বড় নিয়েছি। ফলই মাছগুলো আমি কেটে নেবো না, এরকম গোটা ফলই মাছের রেসিপি তৈরি করব। এবার মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ মতন নুন, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার মাছের গায়ে নুন হলুদ সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেব। এখানে হাত দিয়ে আমি নুন হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের গায়ে ভালো করে নুন হলুদটা তাড়াতাড়ি মাখানো হয়ে যায়। এখানে মাছের গায়ে নুন হলুদটা মাখানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ফলই মাছের জন্য একটি মশলা তৈরি করে নেব। ফলই মাছের কী মশলা লাগছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে একটি বোলের ভিতরে 2 চামচ মতন গোটা সর্ষে নিয়ে নেব, কালো সর্ষে, আর 1 চামচ মতন গোটা সাদা সর্ষে নেব, আর স্লাইস করে বেশ কিছুটা আদা নিয়েছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি 5টা মতন। বেশ কিছুটা জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে নেব। আর লাগছে টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলের ভিতরে দিয়ে মাছগুলো ভেজে নেব। এখানে একসাথে আমি বেশি মাছ দেবো না, তাহলে উল্টানোর সময় মাছগুলো ভেঙে যাবে। আমি 3টে করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছের ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দিয়ে মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো উল্টে দিয়েছি, এবার মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তেলের থেকে আমি তুলে নেব। তেলের ভিতর থেকে একে একে আমি সব কটা মাছ প্লেটের উপরে তুলে নিয়েছি, আর বাকি যেই মাছ কটা আছে সেই মাছ কটাও একইভাবে ভেজে নেব। তোমাদেরকে একটা কথা বলে দিই, সর্ষে বাটা দিয়ে যখন মাছের ঝাল করবে মাছগুলো খুব বেশি ভাজবে না, তাহলে ঝোলের ভিতরে দিলে খেতে ভালো লাগবে না। মিডিয়াম করে মাছগুলো ভেজে নেবে। মাছের ওই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দিয়ে মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নেব। এখানে উল্টে পাল্টে সব কটা মাছ ভাজা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো একইভাবে আমি প্লেটের উপরে তুলে নেব। সব কটা মাছ প্লেটের উপরে তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা কালো জিরে 1 চামচ মতন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসবে, ততক্ষণ আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে তেলের ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের উপরে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, যাতে তরকারির কালারটা যাতে ভালো আসে। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে ভেজে নেওয়ার পরে এবার এর ভিতর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে টমেটো কুচিটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে টমেটো কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে টমেটোটা প্রায় গলে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো যেই সর্ষে, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এবার এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এখানে আমি খুব বেশি জল দেবো না, সামান্য পরিমাণে বাটিটা ধুয়ে জল দিয়েছি। এবার এই মশলাগুলো ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। টমেটোর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। মশলাটা মিশিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ মশলার কালারটা খুব সুন্দর একটি কালার চলে এসছে। টমেটোর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করলাম। নুন দেওয়ার পরে ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরকম দেখবে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তাহলে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলার ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে মাছের ঝোলের গ্রেভিটা তৈরি করে নেব।
এখানে খুব বেশি জল ব্যবহার করবে না। এখানে আমি পরিমাণ মতন জলটা ব্যবহার করে নিয়েছি। এবার জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে মশলা আর জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি তরকারিটা ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতন ঢাকা দিয়ে আমি তরকারিটি ফুটিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ তরকারির ঝোলটা কতটা পরিমাণে কমে এসছে। ভালো করে একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে নাড়াচাড়া করে এবার যে ভেজে রাখা মাছগুলো তরকারির ঝোলের ভিতরে দিয়ে দেব। একে একে ঝোলের ভিতরে আমি সবকটা মাছ সাজিয়ে দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তরকারির ঝোলের সাথে মাছগুলো নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে 3টে মতন কাঁচা লঙ্কা আগে থাকতে চিড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। আরও একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার তরকারিটি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ তরকারিটি কতটা পরিমাণে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তরকারিটি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পারবে মাছগুলো নরম হয়ে যাবে। তরকারিটি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে আমি কোনো রকম খুন্তি বা হাতা ব্যবহার করব না। খুন্তি বা হাতা ব্যবহার করলে মাছগুলো ভেঙে যাবে। এখানে আমি কড়াইয়ের ডাঁটি ধরে এইভাবে মাছের ঝোলটা নাড়াচাড়া করে নেব। সহজেই সর্ষে বাটা দিয়ে ফলই মাছের ঝালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। একবার হলো বাড়িতে এইভাবে ফলই মাছের রেসিপিটি তৈরি করে দেখতে পারো। যারা ফলই মাছ খেতে পছন্দ করো না তারা একবার হলো এইভাবে তৈরি করে দেখতে পারো, তাহলে আঙুল চেটে পুটে খাবে। এখানে ফলই মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ ফলই মাছের গ্রেভিটা আমি কতটা পরিমাণে গাঢ় করেছি। এবার ফলই মাছটা আমি একটি প্লেটের উপরে ডেকোরেশন করে নেব। এখানে একটি প্লেটের উপরে আমি ফলই মাছটা ডেকোরেশন করে নিচ্ছি। ফলই মাছটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। সহজেই তোমাদের সাথে ফলই মাছের ঝালের রেসিপি শেয়ার করলাম। ফলই মাছের ঝালের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।